নির্বাচন কমিশন এবার অভ্যুত্থানের পরে যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে দু চারটা দল বাদে বাকিটা একেবারে রাজনৈতিক বিবেচনায় তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন অথবা গোয়েন্দা সংস্থা অথবা বিদ্যমান সরকার যাদেরকে মনে করেছেন দেওয়া দরকার, এমন অদ্ভুত অদ্ভুত নাম, বিস্ময়কর, হাস্যকর এবং উদ্ভট যেসব নামে দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে, এবং কোর্টের রায় নিয়ে কোর্টের ঘাড়ে চড়ে অনেককে নিবন্ধন দেওয়া হয়েছে। বাংলাদেশে অভ্যুত্থানের পরে যদি 5টা দলও যদি নিবন্ধিত হওয়ার প্রশ্ন থাকে, রাষ্ট্র সংস্কার আন্দোলন তার মধ্যে অন্যতম। সুতরাং এটা নিয়ে এবং এটা হচ্ছে যে এবং এটা নিয়ে এবং এটা সরকার, নির্বাচন কমিশন কারো কোনো দয়া দাক্ষিণ্যের কোনো প্রশ্ন না। এটা ন্যায্যতার প্রশ্ন, এটা ইনসাফের প্রশ্ন, এটা আইনগত বৈধতার একটা প্রশ্ন, একটা নৈতিক একটা দায়িত্বের প্রশ্ন। এটা আমার মনে হয় যে কারণ হচ্ছে যে সংস্কারের গোটা এজেন্ডা, যে দল, যে সংগঠন, যে নেতৃত্ব বাংলাদেশে যারা সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন, তার মধ্যে একেবারে পুরোধা একটা সংগঠন। সুতরাং রাষ্ট্র সংস্কার যদি নিবন্ধন না চাইতো, তাদেরকে ডেকে এনে, হাসনাত কাইমদেরকে ডেকে এনে বলা উচিত ছিল, ভাই আপনারা দল করেন, আপনাদেরকে আমরা এই প্রতীকে, এই মার্কায় আপনাদেরকে আমরা নিবন্ধন দিচ্ছি। দ্যাট শুড হ্যাভ বিন ডান। তো সুতরাং এই কথাটা বলতে চাই। আর ওনারা নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে কমিশন একটা রিপোর্ট হয়েছে। ইলেকশন কমিশনকে আমি অভিযুক্ত করেছি তিনবার। আমরা ইতিমধ্যে 3বার তাদের সঙ্গে দেখা হয়েছে। একবার ওনারা দায়িত্বে আসার পরপর, আরেকবার আমরা মাসখানিক আগে, আরেকবার এবার যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা যে আলাপ করলেন এবারই। এবং তারা আরপিও তারা চূড়ান্ত করলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো আলাপ আলোচনা ছাড়াই। তারা চূড়ান্ত করলেন এবং তারা বললেন কি যে জাতীয় ঐক্যমত কমিশনে যেহেতু এটা ওখানে আলোচনা হবে বলা হয়েছে, এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কোনো আলোচনাই করিনি। তারা বড় ধরনের অন্যায় তারা করেছেন। মাঠে প্লেয়ার যারা, তারা জানে না কি আইনে তাদেরকে খেলতে হবে,